হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম সিম্পল আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোলের রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা খেতে গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ আমি এখানে আলু বেগুন দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর ধনেপাতা কুচি করে নিয়েছি। তো এবারে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। মাছটা তো দেখতেই পেয়েছো, নুন হলুদ মাখা হয়ে গেছে অলরেডি। প্রথমে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। ভোলা মাছটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভোলা মাছ এমনিতেই একটু নরম টাইপের মাছ, একটু কম ভাজা হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু লাল লাল করে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। খুব আস্তে আস্তে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি, কারণ ভেঙে যাওয়ার ভয়েতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি। পরবর্তী 3 পিসও ভেজে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এবার আরেকটু তেল দিয়ে আমি তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। বেগুনটা যেহেতু খুব নরম সবজি, এই জন্য আলুটা ভাজার কিছুটা 50% যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি বেগুনটাকে দেব। তো নুন হলুদ দিয়ে আমি অলরেডি আলুটা ভাজা শুরু করে দিয়েছি। এবারে আমি বেগুনটাকেও দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। আদাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার বাকি মশলাগুলো আমি ব্যবহার করব। তো বন্ধুরা, এবারে আমি দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। তো এবারে ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল বেরিয়ে আসার পরে আমি জল দিয়ে দিলাম। ঝোলটা আমি একটু পাতলা করে করব, তাই একটু বেশি করেই জল দিয়েছি। তোমরা যে যার পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারো। তো এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি মাছগুলোকে ঝোলে ছেড়ে দিলাম। তো এবার 4-5 মিনিট ফোটা পর্যন্ত ওয়েট করছি। তো ফুটে গেছে আমার। তারপর ধনেপাতা ছড়িয়ে দিলে রেডি হয়ে গেল আমার আজকের ভোলা মাছের ঝোলের রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা পেজ থেকে দেখবে।